বাট ছোট্ট একটা স্টোরি যেটা আমার মনে হয় আমার জীবনে একটা সেরা মুহূর্ত এটা। কারণ 2013 সাল আমরা ইন্ডিয়ান টিম খুব ভালোভাবে খেলতে পারিনি সেই সময়। আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড, অ্যান্ড বাংলার ক্রিকেটেও সেরকম গ্রোথ হচ্ছিল না। তৎকালীন সিএবি সেক্রেটারি বিশ্বরূপ দে, বাবলু স্যার, গৌতম স্যারকে আমি রিকোয়েস্ট করি আমরা কি ডিস্ট্রিক্টে ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম করতে পারি। সেই সময় তারা বলেছেন ইয়েস ইউ ক্যান ডু দ্যাট। সেই সূত্রে রিচাকে দেখা, প্রথম শিলিগুড়িতে যাই আন্ডার 15-16 ট্রায়ালের মতন করে, সেখানে প্রথম একটা বাচ্চা মেয়েকে দেখি, অ্যান্ড দেখে এসে আমি প্রথম কথাটা বলি যে আমাদের কাছে কিন্তু প্রচুর ট্যালেন্টেড ক্রিকেটার আছে, যাদেরকে যদি একটু ভালোভাবে যদি সাপোর্ট করতে পারি তাহলে ডেফিনেটলি ভবিষ্যতে তারা দেশের হয়ে রিপ্রেজেন্ট করতে পারবে। অ্যান্ড বলতে বলতে তার কিছুদিন পরেই আস্তে আস্তে আমরা ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম দিয়ে শুরু করি। রিচার মতন অনেক মেয়েরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা আসে, সেইখান থেকে আমার রিচার সাথে প্রথম পরিচয়। অ্যান্ড রিচা এত ট্যালেন্টেড, এত স্ট্রং একজন ক্রিকেটার, আমার দেখা ওই বয়সে কোনো প্লেয়ারকে আমি দেখিনি। তারপরে যখন ও প্রথম বেঙ্গল টিমে সিলেক্ট হয়, সেই সময় সৌরভ স্যার প্রেসিডেন্ট, অভিষেক স্যার ওয়াজ সেক্রেটারি। যখন আমি বলেছিলাম যে ওকে আমি সিনিয়র টিমে সিলেক্ট করতে চাই, তো অনেকেই অপোজ করেছিল যে না, ও এখন অনেক ছোট, ওকে এখন এত তাড়াতাড়ি সিনিয়রে আনার দরকার নেই। সেই সময় আমাকে অফিসিয়ালরা সাপোর্ট করেছিল, বলছিল ওকে তুমি মনে হলে নিয়ে যাও, ওকে এক্সপোজার দাও। তারপর থেকে হিস্ট্রি, তারপরের সিরিজেই ও ইন্ডিয়ান টিমে চলে যায়, T20 ওয়ার্ল্ড কাপ খেলে, ফাইনাল খেলে। অ্যান্ড আমার দেখা এখনও পর্যন্ত বাংলার সেরা প্লেয়ার, কারণ এই মুহূর্তে কারণ সব কটা ট্রফিও জিতেছে। বেঙ্গলের হয়ে ন্যাশনাল লেভেল চ্যাম্পিয়ন হয়েছে, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতেছে, WPL একা দাঁড়িয়ে তার টিমকে আরসিবিকে চ্যাম্পিয়ন করেছে। WPL ইজ এ কঠিন টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে একা দাঁড়িয়ে রিচা তার টিমকে চ্যাম্পিয়ন করেছে। অ্যান্ড এই বছর এখন কিছুদিন আগে যেটা 50 বছর ধরে, অলমোস্ট 47 বছর ধরে ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিম যে ড্রিমটা চেস করছিল, আমার সামনে অনেক এক্স ক্রিকেটাররা আছেন, তারা শুরু করেছিলেন। লোপাদি, মিঠুদি, গার্গিদি, এদের সময় থেকে, রুনাদি, এদের সময় থেকে উইমেন্স ক্রিকেট স্টার্ট হয়েছিল। সেই সময় থেকে আমরা ড্রিমটা চেস করছিলাম। অ্যান্ড সেই ড্রিমটা রিচা, হরমান, স্মৃতি, জেমি, দীপ্তি, এরা সকলে মিলে সেই ড্রিমটা আমাদেরকে ফুলফিল করেছে। অ্যান্ড রিচা আর রিচার টিমকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। এটাই বলবো যে রিচা, এই জার্নিটা তোমার এখানে শুরু হলো, এখান থেকে জার্নিটা কিন্তু আরও অনেক বড়, আরও অনেক এক্সপেকটেশন বাড়বে। অ্যান্ড সিএবি যেভাবে নিরন্তরভাবে উইমেন্স ক্রিকেটকে সাপোর্ট করে যাচ্ছে, সৌরভ স্যারের নেতৃত্বে সবসময় যেভাবে সিএবি, বিসিসিআই সাপোর্ট করে গেছে উইমেন্স ক্রিকেটকে, তার রেজাল্ট কিন্তু আজকে এরা পাচ্ছে। আর আশা করব এইখান থেকে আবার একটা নতুন জার্নি শুরু হবে। এইখান থেকে ইয়াংস্টারদেরকে ওরা মোটিভেট করবে, এনকারেজ করবে, যাতে ভবিষ্যতে আমরা যাতে আরও বেশি রিচার মতন সুপারস্টার প্লেয়াররা পাই, তাদেরকে যাতে আরও বেশি করে সেলিব্রেট করতে পারি।